আমার গোপাল যদি কোনোদিনও চাকরি করে সেই মুহূর্তে আমি তোমাকে এই বাড়ির থেকে দূর করে দেব। আপনার গোপাল যদি চাকরির চেষ্টা করে তাহলে বুঝবো যে আমার কাজ শুরু হয়ে গেছে। মানে? মানে আপনার গোপাল আপনার কোল থেকে আস্তে আস্তে আমার কাছে চলে আসবে, আর আপনার চাবি সেটাও আমার আসবে। পিসি, বাজি তো মনে হচ্ছে আস্তে আস্তে ওর হাতে চলে আসছে। চুপ, একদম চুপ। আমার গোপালকে আগে ফিরতে দাও। হ্যালো, টাপুর চৌধুরীকে দেবেন। কি দরকার? আপনি কে? এর দরকার ছিল। কে বলছেন? কে? রণজয় রায়। ফোন করেছো কেন? কেন করছি? আপনার কোলের ছেলে আপনার কোল থেকে নেমে মাটিতে হাঁটতে শুরু করেছে। মানে? চাকরি খুঁজছে, একটা অফিসে এসেছে ইন্টারভিউ দিতে। মাইনে 18,000। অবশ্য আমি 20 অফার করেছি। একটা পিওনের কাজ। আমার অফিসে পিওনদের মাইনেটা ওরমই হয়। আবার শিক্ষিত পিওন তো। ভদ্রভাবে কথা বলো। টাপুর, টাপুর! কি হচ্ছে মা? তোমার জন্য অপমানিত হচ্ছি। গোপাল চাকরি খুঁজতে গেছে। কি? আমি কিছু বুঝতে পারছি না। দিন ফোনটা দিন। হ্যালো, কে বলছেন? রণজয় বলছি। কি ব্যাপার? বরকে চাকরি খুঁজতে পাঠিয়েছ? তারপর তোমার মনে আছে তুমি আমার চ্যালেঞ্জ করেছিলে, তুমি বলেছিলে তুমি আমার বিরুদ্ধে লড়বে। এক্সকিউজ মি মিস্টার রণজয় রয়, আপনিও একটা কথা ভুলার চেষ্টা করবেন না। আপনি ভুলেও যদি ওই পরিবারের ক্ষতি করতে চান তাহলে সবার প্রথমে আপনার সামনে যে রুখে দাঁড়াবে সে হবে টাপুর চৌধুরী। তারপর তুমি ফিনিশড। এখনো তো ব্রহ্মাস্ত্র ছাড়িনি। পায়ের তলার মাটি আর মাথার ওপরে ছাদ। ঠাকুর, আমি তোমার সাথে পরে কথা বলছি। আমি চাই না আজে বাজে লোক তোমার সাথে কথা বলুক। And you, who the hell you are? আমার ওয়াইফের সাথে কথা বলছেন? ননসেন্স! ঠিক করে কথা বলুন। আপনি চুপ করুন স্যার। আমাকে ইনসাল্ট করা উনি কে? স্টপ ইট! হি ইজ মাই বিগ ক্লায়েন্ট। হতে পারে স্যার, কিন্তু এখন আমি আপনার কাছে চাকরি করিনি। And you, মিস্টার রণজয় রায়, আমি জানি আমার আপনি অনেক সর্বনাশ করতে পারেন, কিন্তু অসফল হবেন। এন্ড অফ ডে সন্দীপ চৌধুরী লড়ে যাবে তার স্ত্রী আর তার সম্মানের জন্য। আর একটা কথা, পৃথিবীর কোথাও যদি আমি চাকরি না পাই তবু আমি আপনার কাছে চাকরি করব, বাট আই উইল প্রুভ মাইসেলফ। আমাকে অনেক কিছু প্রমাণ করা আছে। এক মিনিট। মিস্টার দাস, আপনি কাজটা একে দিয়ে দিন। কিন্তু স্যার আমি পরে আসবো। সো চৌধুরী ফ্যামিলি ভিখিরি হয়ে গেল।
স্যাড, ভেরি স্যাড। চৌধুরী বাড়ির ছেলে জুতো সুতলা শুইয়ে চাকরি খুঁজে। কি ভাবছেন? চাকরিটা করবেন না করবেন না? আমি রণজয় রিকমেন্ডেশনে কাজ করতে চাই না। মানলাম, কিন্তু আপনার আলটিমেট ডিসিশনটা কি? চাকরিটা করবেন না করবেন না? তুমি যদি মানুষ হয়ে থাকো, কাল রাতে যে কথা দিয়েছিলে সে কথা তুমি রাখবে। তুমি যদি আমাকে কষ্ট করে খেটে ছাতু খেতে বলো, আমি তাই খাবো। যদি এক চালার ঘরে থাকতে বলো, তাই থাকবো। কিন্তু দুবেলা তোমার মায়ের গঞ্জনা সহ্য করা, কথায় কথায় চড় থাপ্পড় খাবো, আমি কিন্তু আর সহ্য করবো না সন্দীপ। করবো স্যার। গুড, তাহলে কালকে সিভি নিয়ে এসে জয়েন করুন। থ্যাংকস স্যার। থ্যাংক ইউ। মা চলো, দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়া না, যাচ্ছি বাবা, যাচ্ছি। তুমি যে এসব খাবার প্যাক করছো, বাবাকে খেতে দেবে? কেন দেবে না? না, খেতে দেবে না। সে আমি ঠিক বুঝে সুঝে খাইয়ে দেবো, চুপ কর তো। মা, বাবার এত বড় একটা অপারেশন হয়েছে, এসব খাবার বাবাকে খেতে দেয়? আর তাছাড়া ডাক্তার নিশ্চয়ই একটা ডায়েট চার্ট করে দিয়েছে। এই চুপ কর, চুপ কর। এবার শোন, আমরা তো এখন বেরোচ্ছি, ফেরবার সময় টুকিটাকি বাজার করে আসবো। টাকা পাবে কোথায়? কেন? আমাকে তো টুকুর টাকা দিয়েছে। কিসের বাজার করবে তুমি? আরে পুজোর বাজার করতে হবে, গড়িয়াহাটে যেতে হবে না? আমার তো দুই মেয়ে একই বাড়িতে পড়েছে, পুজোর সময় কিছু কিনে পাঠাতে হবে তো ওদের। কিন্তু চৌদ্দির টাকা দিয়ে ওদের বাড়ি গিফট কিনবে মা? ও মা, আমি কোন টাকা দিয়ে কিনবো? ওরা যদি আমার ছেলে হতো তা আমি ওদের কাছ থেকে টাকা নিতাম না? হ্যাঁ হ্যাঁ, তা নিতে, কিন্তু মা খারাপ লাগবে মা। আরে বাবা, কিচ্ছু খারাপ লাগবে না, চুপ কর তো। আর টুকুর এসব কথা কাউকে বলবে না। আর এর মধ্যে যদি তোর বাবা ফিরে আসে ভালো হয়ে, তাহলে তো ভগবানের কৃপা সব কিছু ঠিক হয়ে গেল। টুকুর আমার একেবারে সোনার টুকরো মেয়ে হয়েছে, বল। আর দিদি? থাক, ওর কথা পরে হবে। মা, দিদি টাকা দিতে পারেনি বলে তোমার কাছে খারাপ হয়ে গেছে না? দেখ, খুব বড় বড় কথা বলছিস, খুব পাকা হয়ে গেছিস। এখন দেরি হয়ে যাচ্ছে, চল চল। টাপুর, টাপুর, আমি চাকরি পেয়ে গেছি টাপুর। কালকে আমি সিভি নিয়ে যাব, ওরা কালকে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে। আমি তোমার কথা রেখেছি টাপুর। তাই?